2021 সালের বিধানসভার ভোট পরবর্তী হিংসার বিচার চেয়ে এবার শান্তিনিকেতন থানায় দ্বারস্থ হলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামের একাধিক বাসিন্দা। দীর্ঘ 5 বছর পর গ্রামবাসীরা লিখিত অভিযোগ জমা দিলেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর শুধুমাত্র বিজেপি করার অপরাধে গ্রামের বহু মানুষকে টার্গেট করা হয়েছিল। গ্রামবাসীদের দাবি, তৎকালীন যারা তৃণমূল নেতা ছিল তাদের নির্দেশেই তাদের বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এবং এই অভিযোগ কিন্তু বিজেপি কর্মী যারা সমর্থক রয়েছে সরাসরি তারা কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এবং অভিযোগকারী সন্তোষ বাগদির দাবি, তার বাড়িতে একের পর এক চড়াও হয়ে বোমাবাজি পর্যন্ত করা হয়েছিল, এমনই অভিযোগ তুলছেন এই সন্তোষ বাগদি। এবং রীতিমতো এলাকায় তাকে থাকতে দেওয়া হয়নি, এমনই গুরুতর অভিযোগ তুলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন থানার সামনে এই মুহূর্তে বিচার চেয়ে কার্যত দ্বারস্থ হয়েছেন। এবং যদিও এই পুরো বিষয় লিখিত আকারে বিজেপি কর্মী সমর্থক গ্রামবাসীরা তারা দিয়েছেন এবং পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের অভিযোগ যে এতদিন রাজনৈতিক ভয় ও সন্ত্রাসের কারণেই তারা মুখ খুলতে পারেননি, বর্তমানের পরিস্থিতি কিছুটা বদলাতেই তারা বিচারের জন্য দ্বারস্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শান্তিনিকেতন থানার সামনে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামের একাধিক বাসিন্দা তারা কিন্তু দ্বারস্থ হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি চেয়ে কিন্তু এই মুহূর্তে তারা দ্বারস্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার পুলিশ শুরু করেছে। আমার নাম সঞ্জিত বাগদি। আমি এখানে থানায় অভিযোগ করতে এসেছি 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা আমাদের গ্রামে সন্ত্রাস চলেছিল, সেই সন্ত্রাস নিয়ে আজকে অভিযোগ করতে এসেছি। তখন মামুন শেখ ছিল উপপ্রধান, তার নেতৃত্বে নিরঞ্জন বাগদি আমাদের গ্রামের সভাপতি ছিল। সে আমাদের গ্রামের যারা বিজেপি করতো সেই তৎকালীন প্রত্যেকটা ঘরের ওপরে এবং প্রত্যেকটা ছেলের ওপরে মারধর এবং জরিমানা, কারো পা ভেঙে দেওয়া, কারো হাত ভেঙে দেওয়া, রাত্রে লুটপাট এই সমস্ত করেছে। সেই করেছিল। সেই সব অভিযোগ নিয়ে আমরা থানায় এসেছি, থানায় আমরা অভিযোগ জমা দিলাম। এবার প্রশাসনিক ব্যবস্থা যা করবে সেটা করবে। এবং বোম মারার কেস কিছু ছিল, গ্রামের রাতে বোম ফাটতো, এখন সেটা বর্তমানে ফাটে না, তারা এখন নেই। সেই সব যাতে সুষ্ঠু ব্যবস্থায় গ্রাম থাকে সেই অভিযোগ নিয়ে আমরা থানাতে একটা অভিযোগপত্র দিলাম। কতদিন গ্রাম ছাড়া ছিলেন? কিছু কিছু ফ্যামিলি 5 বছর, কেউ 2 মাস, কেউ 1 মাস, কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 15 দিন, যে যেমন সেইভাবে ছিল। যে অ্যাডজাস্ট করে নিতে পেরেছে সে, যে না আমার জরিমানা দিয়ে টাকা পয়সা দিয়ে আমাকে থাকতে দাও, তারা চট করে থেকেছে। যে একটু মানে জিদ ধরেছিল যে আমি বিজেপি থাকবো, এখনো করবো না, তারা একটু লেট হয়েছে আসতে। কি চাইছেন? প্রশাসনিক প্রশাসন ব্যবস্থা নেবে। আমি আইনের বলে যে আইনের সুরক্ষা বলে থাকতে চাই। শান্তিনিকেতন থানায় আমরা সমবেত হয়েছেন কিসের জন্য? আমরা এসছি কঙ্কালী পঞ্চায়েতের এলাকার মহিলা গ্রামবাসী। আমরা এসছি 2021-এ আমাদের ওপর মানে প্রচণ্ড আক্রমণ হয়েছিল। 2021-এ বিজেপি যখন করেছিলাম তখন প্রচুর ভাঙচুর হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নারী ঘটিত কেসও হয়েছিল। এবং বাড়ি বাড়ি 5-6টা করে বোম দেওয়া হয়েছিল। আমার বাড়িতে যেমনি 5টা বোম মেরেছিল। হ্যাঁ, এইভাবে আবার একজন আমাকে পায়ে বেরিয়েছিল, এইভাবে মারপিট হয়েছে। আমরা তখন কমপ্লেন করতে পারি নাই, এখন এসেছি কমপ্লেন করতে। নিরঞ্জন বাগদি মেরেছিল, তৃণমূলের নিরঞ্জন বাগদি সভাপতি মেরেছিল, মহুলা গ্রামের সভাপতি নিরঞ্জন বাগদি মেরেছিল এবং দেবনাথ বাগদি এরা সব মেরেছিল। মামুন শেখ পঞ্চায়েতে আবার ওখানে মেরেছিল, ডেকে নিয়ে যেয়ে পঞ্চায়েতের ওদের যে পার্টি অফিসটা আছে বনডাঙ্গায়, ওখানকে ডেকে নিয়ে যেয়ে মেরেছিল একে একে সবাইকে। কেউ হাত ভেঙে দিয়েছিল, কেউ পা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, তখন এরকম করে কতজন আক্রান্ত হয়েছিল? এইভাবে আমাদের গ্রামে মোটামুটি প্রায় 7 জন এরকম আক্রমণ হয়েছিল। অপরাধটা আমরা বিজেপি পার্টি করেছিলাম বলে। এবার আমাদের বিজেপি পার্টি তখন 21-এ হেরে যায়, তারপরে আমাদের উপর আক্রমণটা শুরু হয়। হ্যাঁ, বাড়িতে 3-4টে বাড়ি লুটপাট হয়েছে এবং 3-4টে বাড়ি লুটপাট হয়েছে। এবং করুণাময়ী পালের যেমনি একটা বাড়িতে অসীম পাল, এবার 3-4টে বাড়ি একদম কিচ্ছু নাই, নিঃস্ব করে দিয়েছে। এখনো যাবেন, এখনো গাড়ি ভাঙা পড়ে আছে, মোটরসাইকেল গুলো পড়ে আছে। হ্যাঁ, জরিমানা করা হয়েছে, কেউ 20,000, কেউ 30,000, এইভাবে জরিমানা করা হয়েছে। এই সুবীর পালের যেমনি 1,05,000 টাকা নিয়েছে। আমরা চাইছি যে এটা ন্যায্য বিচার হোক,
তার জন্য আমরা থানাকে এসেছি এবং এবং যারা অপরাধ করেছে তাদের কঠোরভাবে শাস্তি হোক, তারা জীবনে যেন এইরকম কাজ না করতে পারে এবং গারদে পচিয়ে দেয়। বিষয়টা হচ্ছে 2021 সালের ঘটনা, এটা 2026। এতদিন আপনারা কি করছেন? এতদিন আমরা পারি নাই কেউ করতে, এতদিন পারি নাই, ওরা সবসময় সন্ত্রাস করছিল আমাদের উপরে। তখন বলছিল যে অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ গিয়েছিল, কি বললো? দরখাস্ত সহ দেওয়া হলো, এবার দেখা যাক কি পুলিশ করতে কি পারে। বললো? পুলিশ কি বললো এখন দেখা যাক, তো কি এখন সেরকম রিপোর্টটা আসেনি, আমরা এসছি সেটা বলছি আর কি। আপনার নাম? আমার নাম সন্তোষ বাগদি। আপনারা কিসের জন্য আজকে এসেছেন? আমরা ভোট পরবর্তী হিংসার যে সন্ত্রাস হয়েছিল তার বিরুদ্ধে আমরা এসেছি। যে তখন আমাদেরকে প্রচুর মারধর এবং ভাঙচুর করেছিল আমাদের, এবং যারা গিয়েছিল তাদের সব জরিমানা করা হয়েছিল, কারো 1 লাখ, কারো 50,000, কেউ 60,000, কেউ 80,000। আমরা সেগুলো ফেরত চাইছি, যে যাতে এগুলো ফেরত দেয়। তা জরিমানাটা কেন করেন? জরিমানাটা আমরা বিজেপি করেছি, BJP করেছিলাম। বিজেপি পার্টিকে ভোট দিয়েছি, এই জন্য আমাদেরকে জরিমানা করেছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে সুস্থভাবে আমরা যারা ফেরত পাই টাকা পয়সা, আর যেমন অত্যাচার করেছে তাদের যেন শাস্তি হয়। কারা অত্যাচার করে? তৃণমূলের তৃণমূল বাহিনী, আর্মাদ বাহিনী তৃণমূলের, নাম বললো এবং মামুন শেখের নেতৃত্বে মামুন শেখের নেতৃত্বের নিরঞ্জন বাগদি এবং তার সাঙ্গপাঙ্গ আরো আছে, আর গ্রাম থেকে আছে, তারা সব গিয়ে সব ভাঙচুর করে এবং টাকা পয়সা যা আছে লুটপাট করে। গয়নাগাতি একজনের বাড়িতে যা ছিল সোনাদানা সব নিয়ে নিয়েছে, বাড়িতে আলমারি, ফ্রিজ, মোটরসাইকেল সব বার করে নিয়ে চলে গেছে। কিচ্ছু নাই ভাই, কিচ্ছু না বাড়িতে। আমার নাম উপানন্দ মন্ডল, মহুলা। সেগুলো যেন আমরা ফিরে পাই।